তো আপনার ৫০, ৬০, ৭০ আরও বেশি। আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখুন, একদম হাসিখুশি থাকবেন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? না বন্ধু, বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছিলেন বলেই কিন্তু একটা সময় আপনি অপরের জন্য করতে পেরেছেন, এমনকি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন। যদি আপনার সেই সামর্থ্য না থাকতো, আপনি পারতেন বলুন তো? তাই এর জন্য বিধাতাকে ধন্যবাদ দিন, যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে। আপনার পরিবারের মধ্যে থেকে যে যতটুকুন আপনার উপকার করছে বা আপনার জন্য কিছু করে দিচ্ছে, তাতেই খুশি হন। আমি একটা সময় অনেক কিছু করেছি, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছি খুবই সামান্য। এটা ভাবতে যাবেন না। আমি ১০ টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে কত লাভ হলো কি লস হলো, এটা ব্যবসার ক্ষেত্রে হিসেব নিকেশ হয়। দায়িত্ববোধ, কর্তব্যবোধ পরিবারের মধ্যে এগুলো আসে না ভাই। অল্প হলেও সঞ্চয় করে রাখুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। মনে রাখবেন, বিধাতার উপর ভরসা রাখুন। বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, ভুল ভাবছেন। প্রত্যেকের জীবনেই দুঃখ আছে, প্রত্যেকের জীবনেই কষ্ট আছে। যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন, তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন। আসলে আমরা না একটু বেশি আশা করে ফেলি, আর সেই আশাগুলো যখন আমাদের ফুলফিল হয় না, তখন আমরা টেনশন করতে থাকি, দুঃখ করতে থাকি, চোখের জল ফেলতে থাকি। না বন্ধু, আমি বলবো যতটুকুন আছে, যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মিশুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, বসে দেখুন, মন ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। যেটা ভালো লাগে করুন না। গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখুন, টিভি দেখুন, মন ভালো থাকবে। আপনি বাড়িতে বসেই সারা বিশ্বের খবর আপনি জানতে পারেন। এবার আপনার কিসে মন ভালো থাকে সেটা আপনি স্বয়ং জানেন। সবসময় সৎ পথে চলার চেষ্টা করতে হবে, নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে। কখনো ভাববেন না যে বয়স হয়ে গেছে, এটা ভাবা মানে নিজেকে দুর্বল করে ফেলা। নিজেকে স্ট্রং রাখতে হবে, সবসময় নিজেকে শক্তিশালী করে তুলতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন, আপনার পরিবারের সবাই ভাই আপনাকে সম্মান করবে, আপনাকে গুরুত্ব দেবে তত বেশি। আমি চাই আপনি জীবনে সুখী হন, আপনি জীবনে হ্যাপি থাকুন, তাই কথাগুলো বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।